দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আজকের যে ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। এবং আপনারা যারা রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমার খামার থেকে এইরকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন যে কোনো বয়সের। তাই বলবো দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া নতুন এবং পুরাতন যারা খামারি আছেন বা নতুন উদ্যোক্তা আছেন, নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, আপনারা জানেন। তাই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে গেলে আপনাদের লেয়ার মুরগির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে খামার করলে আপনারা লাভবান হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খামারের সঠিক উৎপাদন পেতে খাঁচা বা ফ্লোর কতটুকু জায়গা দিতে হবে জানেন কি? অতিরিক্ত ভিড় হলে ডিম কমে যায়, রোগ বাড়ে এবং ওজন কমে যায়। এই ভিডিওতে জানবেন পুলেট প্রতি কত স্কোয়ার ফিট জায়গার দরকার, লেয়ার মুরগির খাঁচায় কত স্পেস প্রয়োজন, ফ্লোর সিস্টেম সঠিক হিসাব, বেশি ভিড় হলে কি সমস্যা হয়, সঠিক স্পেস ম্যানেজমেন্ট, লাভ বাড়ানোর উপায়। আপনি যদি নতুন বা পুরাতন খামারি হন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। বিকে পুলেট যোগাযোগ করুন। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তে এই মূলত এই বিষয়গুলো আপনাদের প্রত্যেককে জানা থাকা দরকার। কারণ পুলেট প্রতি কত স্কোয়ার ফিট জায়গা দরকার, কারণ আমরা অনেকেই খামার করি বা অনেক পুরাতন বা নতুন খামারি আছেন, কিন্তু এই যে ফ্লোরের মাপটা, এই মাপটা কেউ জানে না বা বোঝে না, জানতেও চায় না। অনেকেই আছে খাঁচা তৈরি করেন, মন মতো খাঁচা তৈরি করেন। তো মন মতো খাঁচা তৈরি করতে যায় দেখা গেছে যে হয় ফ্লোর হিসেবে মুরগি কম ধরতেছে, অথবা দেখা গেছে যে ফ্লোর হিসেবে মুরগি বেশি ধরতেছে। এই কারণে দেখা যাচ্ছে যে আপনার খামারে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই আমি বলবো আপনারা অবশ্যই সঠিক মাপ নিয়ে সঠিক মাপের খাঁচা তৈরি করুন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগি ভালো থাকবে, আপনার খামার ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন। লেয়ার মুরগির খাঁচায় কত স্পেস প্রয়োজন? তো লেয়ার মুরগির খাঁচার নির্দিষ্ট একটা মাপ আছে, সেটা হচ্ছে 72 ইঞ্চি এবং 64 ইঞ্চি। এছাড়া দেখা যাচ্ছে এখন বর্তমানে অনেকেই বিভিন্ন মাপের খাঁচা তৈরি করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের জায়গার ঘরের মাপ অনুপাতে মুরগি অনেক কম ধরতেছে। তে অনেক যদি মুরগি কম ধরে তাহলে দেখা যাচ্ছে যে আপনার ঘর যে মাপে আছে ওই মাপে যদি মুরগি না থাকে, মুরগি যদি কম হয় তাহলে আপনি লসে পড়ে যাবেন। আবার যে জায়গা ঘরের যতটুক জায়গা আছে অতগুলো মুরগি না ধরে তার থেকে বেশি মুরগি যদি ধরান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লসে পড়ে যাবেন। এই জন্য আমি বলি বারবার, অবশ্যই খামার করতে গেলে আপনাকে সঠিক একজনের গাইডলাইন মেনে এবং সঠিক একজন দক্ষ টেকনিশিয়ান অথবা এমবিবিএস এর পরামর্শ নিয়ে আপনারা খামার পরিচালনা করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ঘরের মাপ সঠিক থাকবে এবং মুরগির খাঁচার মাপ সঠিক থাকবে, মুরগির সঠিক থাকবে এবং আপনার খামার লাভবান হবে। ভালো থাকবেন।